نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي صدق الله العلي العظيم একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, যেহেতু আল্লাহর সাথে তার বড় বন্ধুত্ব ছিল, দাবি করতেছেন, যেটা সাধারণত দাবি করার মতো না, কিন্তু বন্ধুত্ব থাকলে সেই রকম দাবি করা যায়। বন্ধুত্বের খাতিরেই দাবি করতেছেন, রব্বি, হে আমার রব, আরিনি কাইফা তুহিল মাউতা, আমাকে একটু দেখান কিভাবে আপনি মৃতদেরকে জীবিত করবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি এটা বিশ্বাস করো না? ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি, বালা অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু দেখলে মনটা একটু শান্ত হতো, ভালো লাগতো। তো বন্ধুর কাছে যখন আবদার করেছে, আল্লাহ তাআলা বলেন, আচ্ছা দেখবা কীভাবে জীবিত করি, মৃতদেরকে দেখবা, তাহলে এক কাজ করো, ফাখুয আরবাআতাম মিনাত তায়র, চারটা পাখি ধরো, ফাখুয আরবাআতাম মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইকা, এরপরে ধরে সে চারটাকে লালন পালন করো, পোষ মানাও, তোমার সাথে তাদের জন্য একটা সখ্যতা তৈরি হয়, সম্পর্ক কায়েম হয়, যে ডাক দিলেই পাখিগুলো চলে আসে, এমনভাবে তুমি পাখিদেরকে লালন পালন করো। তাফসীরের কিতাবে আছে, উনি চারটা পাখি ধরলেন, ময়ূর, মোরগ, কাক, শকুন, এরকম মানুষের মধ্যে যে ময়ূরের মতো অভিমান, তারপরে শকুনের মতো লোভ, মোরগের মতো কামভাব, এগুলো আল্লাহ তাআলা এই পাখিগুলোর সাথে মানুষের কিছু মিল রেখেছেন, সেই হিসাবে উনি চারটা পাখি ধরেছেন, এটা তাফসীরের মধ্যে আছে। তো উনি ধরে চারটা পাখিকে লালন পালন করে পুরা একেবারে যখন নিজের হয়ে গেল, পাখিগুলা ডাকলেই চলে আসে, আল্লাহ বললেন, এবার এগুলো জবাই করো, কেটে টুকরা টুকরা করো, সবগুলাকে মিশ্রিত করো, একসাথে মিশিয়ে ফেলো, যেমনভাবে মানুষ মারা যাওয়ার পরে মাটির সাথে মিশে যাবে, একজনের লাশের গোশত আর আরেকজনের সাথে মিশে যাবে, একজনের হাড্ডি আরেকজনের সাথে মিশে যাবে, এভাবে চারটা পাখিকে কেটে টুকরা টুকরা করে এগুলাকে সব মিশাই ফেলো। সুম্মা জাআল আলা কুল্লি জাবাল, তারপরে ওই যে পাহাড় দেখতেছ, ওই পাহাড়ের উপরে এগুলাকে রেখে আসো। ثم جعل على كل جبل منهن جزءا ثم ادعوهن يأتينك سعيا, পাহাড়ের উপরে রেখে তুমি তোমার জায়গায় চলে আসো, আর এরপর ওই পাখিদের নাম ধরে ধরে ডাক দাও, ইয়াতিনাকা সায়া বিসরা, দেখবা পাখি অতি দ্রুত সে তোমার কাছে চলে আসতেছে। এভাবে পাখিরা চলে আসে। তো আল্লাহ তাআলার কথা অনুযায়ী তিনি ওইভাবে রাখলেন, আর পাখিগুলা ডাকলেন, সাথে সাথে পাখিগুলা আবার জীবিত হয়ে উড়ে চলে আসলো ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ওয়ালাম আন্নাল্লাহ আজিজুন হাকীম। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এটা দেখানোর পরে আল্লাহ তাআলা বলতেছেন যে, জেনে রাখো, আন্নাল্লাহ আজিজুন হাকীম, আল্লাহ রব্বুল আলামিন আজিজ, পরাক্রমশালী এবং বড় প্রজ্ঞাময়। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির,
নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা মারতেও পারেন, যাকে ইচ্ছা রাখতেও পারেন, যাকে ইচ্ছা যে কোনো সময় জীবিত করতে পারেন। আল্লাহ কয়েকটা ঘটনা বলেছেন। এই আয়াতের আগের আয়াত হযরত হিজকিল আলাইহিস সালামের ঘটনা, 100 বছর মৃত্যু দেওয়ার পর, 100 বছর মেরে ফেলে রাখার পরে, মরা অবস্থায় পড়ে থাকার পরে আল্লাহ তাআলা তাকে আবার জীবিত করেছেন। তার সাথে একটা গাধা ছিল, গাধাটাকেও 100 বছর ওখানে মেরে ফেলে রেখেছেন, আবার তাকে জীবিত করে হিজকিল আলাইহিস সালামকে দেখাইছেন। এর 2 পৃষ্ঠা আগে হযরত উযাইর আলাইহিস সালাম এর ঘটনা, হাজার হাজার মানুষ, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত, হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে, তাদেরকে জীবিত করে দেখাইছে। হযরত মূসা আলাইহিস সালামের সেই ঐতিহাসিক বাকারা তথা গরুর ঘটনা, একজন মৃত মানুষকে তার সামনেই আল্লাহ তাআলা জীবিত করে দেখাইছেন। এসব ঘটনা, এর মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ তাআলা জীবিত করে করে দেখাইছেন। যে আল্লাহ এভাবে জীবিত করে দেখাইছেন, অবশ্যই সে আল্লাহ কিয়ামতের ময়দানে আবারও আমাদেরকে জীবিত করতে পারবেন, নিঃসন্দেহে পারবেন। আমার প্রিয় ভাইরা বোনেরা, জীবিত করবেন এবং জীবিত করার পরে আমাদের এই দুনিয়ার হিসাব কিতাব আল্লাহ তাআলা সব কিছু বুঝে নেবেন। আল্লাহর হুকুম কতটুকু আমি পালন করতে পারলাম, কতটুকু পারলাম না, পুরা হিসাব দিতে হবে। এর জন্যে বুদ্ধিমান সে যে হিসাব দেওয়ার আগে হিসাব কমপ্লিট করে রাখে, হিসাব মিলিয়ে রাখে, সেই হলো বুদ্ধিমান। আল্লাহ তাআলা আমাদের সেই হিসাব ঠিকভাবে মিলায়ে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।